বর্ষাতে সম্পূর্ণ জৈব পরিচর্যা করে প্রচুর ফুল ফোটাতে চাইছো। আমি কিন্তু আমার ছাদ বাগানে এই বর্ষাতে প্রত্যেকটা জবা গাছে প্রচুর পরিমাণে ফুল ফোটাচ্ছি। সহজ ঘরোয়া পরিচর্যায় এবং খরচ ছাড়া সবাই চায় ছাদ বাগান সুস্থ, সুন্দর, সুগঠিত রাখতে। আমি কিন্তু আমার ছাদ বাগানের প্রত্যেকটি জবা গাছে প্রচুর ফুল ফোটাচ্ছি। জবা গাছের প্রত্যেকটি ফুল দেখো। জবা গাছে থেকে সারা বছর কিন্তু আমরা ফুল পাই, আর সারা বছর ফুল পেতে গেলে টবের গাছের জন্য বিশেষ কিছু টিপস ফলো করতে হবে। সম্পূর্ণ টিপসগুলো আমি শেয়ার করেছি, আর আমি প্রতিনিয়ত জবা গাছের আপডেট শেয়ার করি। প্রতিনিয়ত জবা গাছের কেমনভাবে পরিচর্যা নেবে সেগুলো প্রতি সিজনে আমি শেয়ার করি। আশা করছি ভিডিওগুলো ফলো করলে রেজাল্ট ভালো আসবে। নমস্কার বন্ধুরা, গ্রিন গার্ডেনিং উইথ মল্লিকা। আশা করছি ভালো আছো, সুস্থ আছো এবং সবুজের সঙ্গে আছো। আমি কিন্তু আমার ছাদ বাগানে সহজ ঘরোয়া পরিচর্যায় প্রচুর পরিমাণে জবা ফুল ফোটাচ্ছি। তুমি নিশ্চয়ই চাইছো, তাহলে আজকের ভিডিওটি ধৈর্য সহকারে দেখো। তুমিও তোমার ছাদ বাগানে প্রত্যেকটি জবা গাছে ঠিক এরকম হারে ফুল ফোটাতে পারবে। এক নজরে দেখে নাও ঘরোয়া খাবার কি কি নিয়েছি। খুব সহজ সিম্পল খাবারই জবা গাছে প্রচুর ফুল ফোটানো যাবে। প্রথমত দেখো, আমি নিম পাতা নিয়েছি। নিম খোলের বদলে আমি প্রতিনিয়ত নিম পাতা ব্যবহার করি। অনেক নিম পাতা একসঙ্গে শুকনো করে বড় কৌটার মধ্যে তুলে রেখেছি। এটি কিন্তু নিম খোলের কাজ করে। দ্বিতীয় যে উপকরণটি নিয়েছি সেটি হলো শিংকুচি। শিংকুচিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। তৃতীয় উপকরণ ডিমের খোসা। ডিমের খোসাতে প্রচুর ক্যালসিয়াম থাকে। এখানে দেখো, ব্যবহৃত চায়ের পাতা না, একদম সরাসরি চায়ের পাতা নিয়েছি, যেটি ব্যবহার করা নয়। তারপরে নিয়েছি ফাঙ্গিসাইড। যেহেতু এখন বর্ষা চলছে, তোমরা ফাঙ্গিসাইডের বদলে গুঁড়ো হলুদ বা কাঁচা হলুদও থিতো করে নিতে পারো। এখানে যে উপকরণটি নিয়েছি সেটি হলো ডিএপি। তোমরা ডিএপির বদলে কলার খোসাও দিতে পারো। আমি এখানে সমস্ত কিছু জৈব দিয়েছি, কিন্তু ডিএপিটা ম্যাজিকের মতো কাজ করে বলে ডিএপি নিয়েছি। ডিএপিতে নাইট্রোজেন, ফসফরাস দুটোর সমন্বয়ে তৈরি হয়। ডিএপি যদি মনে করো দেবো না, তো দিতে হবে না। জবা গাছে ডিএপি সার দিলে ভীষণ ভালো রেজাল্ট আসে। আমি কিন্তু ট্রাই করে প্রচুর ভালো রেজাল্ট পেয়েছি। তারপর আমি 500 মতো গোবর সার নিয়ে নেব এই উপকরণগুলোর সঙ্গে। গোবর সারের বদলে তোমরা যে কোনো নাইট্রোজেনযুক্ত সার দিতে পারো, সরিষার খোল বাদে। যেমন গোবর সার, ভার্মি অথবা পাতা পচা সার, এই তিনটের মধ্যে যে কোনো একটা তোমরা দিতে পারো। এই সমস্ত উপকরণের সঙ্গে 500 গোবর সার মিক্সড করে সমস্ত জবা গাছে আমি প্রয়োগ করব। কিভাবে প্রয়োগ করব চলো তাহলে দেখে নেওয়া যাক। সমস্ত জৈব উপকরণগুলো আমি একত্রিত করে মিক্সড করে নিয়েছি। খুব ভালোভাবে মিক্সড করবে এবং প্রত্যেকটি টবে 4 থেকে 5 চামচ করে দিলেই যথেষ্ট পরিমাণে ভালো রেজাল্ট আসবে। বর্ষার জলে প্রচুর খাবার থাকলেও টবের মাটি কিন্তু প্রচুর পরিমাণে ধুয়ে চলে যায়। সেক্ষেত্রে পর্যাপ্ত পরিমাণে খাবার এই টবের মাটিতে নেই। তার জন্য আমাদের কিন্তু মাঝে মধ্যে খাবারের যোগান টবের মাটিতে দিতেই হবে। এবার দেখো, টবের মাটিতে আগাছা থাকলে পরিষ্কার করে দেবে। আমি আগাছাগুলোকে পরিষ্কার করে দিচ্ছি। এবং আজকে খুব রোদ্দুর উঠেছে, তো তার জন্য আমি এই জৈব খাবারটি তৈরি করে চটজলদি দিয়ে দিচ্ছি। যখনই এরকম রোদ্দুর উঠবে তখনই তোমরা এই খাবারটি প্রয়োগ করতে পারবে। অবশ্যই বিকাল টাইমে প্রয়োগ করবে। প্রত্যেকটি টবের মাটি দেখো আমি খুব পরিষ্কার পরিচ্ছন্ন রেখে দিই। আগাছা জন্মাতে দেবে না, পর্যাপ্ত পরিমাণে খাবার সে গ্রহণ করবে। দেখো আমি কিভাবে মাটিটাকে খুশলাম, দেখেছো? টবের গা বরাবর পুরো খুশে নিয়েছি এবং খাবারটি আমি সাইড দিয়ে দেব। আমি মাঝ বরাবর বা গাছের গোড়াতে দেব না, সেদিকে একটু খেয়াল রাখবে। বর্ষার সময় সবসময় এইভাবে খাবার প্রয়োগ করবে, তাহলে রেজাল্টটা কিন্তু ভালো আসবে। এই দেখো, টবের 4 সাইড থেকে আমি ঠিক এইভাবে খাবারটি দিয়ে দিচ্ছি। সমস্ত জবা গাছের টবের মাটিতে ঠিক একইভাবে আমি খাবার প্রয়োগ করব। এই খাবারটি তুমি দিয়ে দেখো, নাইট্রোজেন, পটাশিয়াম, ক্যালসিয়াম সমস্ত উপকরণ কিন্তু এর মধ্যে কম বেশি পেয়ে যাবে এবং গাছ সহজেই হেলদি হবে। এইভাবে কিন্তু জৈব খাবার তোমরা তৈরি করে বাড়িতেই প্রয়োগ করো। আমরা কিন্তু অনেক সময় অনেক দামি দামি সার প্রয়োগ করি, সেক্ষেত্রে কিন্তু রেজাল্ট হয়তো চটজলদি আসে, কিন্তু গাছের অনেক ক্ষতি হয়। এখানে দেখো আমি আরও একটি জবা গাছের টবে ওই একই রকমভাবে খুশে নিচ্ছি, নিয়ে এই গাছেও প্রয়োগ করব। প্রত্যেকটা জবা গাছে আমি প্রয়োগ করছি।
1 মাস অন্তর এই খাবারটি আমি প্রয়োগ করেছি। এবার যেহেতু কন্টিনিউ বর্ষা চলছে, যখনই দেখবে 2-3 দিন বৃষ্টি হচ্ছে না, সেই সময়ে কিন্তু এই খাবারটি প্রয়োগ করবে। আর সহজ ঘরোয়া খাবার প্রয়োগ করেই আমার প্রত্যেকটি জবা গাছ কিন্তু হেলদি, সুস্থ আছে। প্রত্যেকটি জবা গাছের গোড়া ওই একই রকমভাবে খুশে নিয়েছি এবং একইভাবেই আমি প্রয়োগ করছি। দেখো, খুব সহজভাবে খাবারটি তৈরি করো এবং প্রয়োগ করো। গাছ সমস্ত পুষ্টিমৌল এই খাবার থেকেই সংগ্রহ করে নেবে এবং প্রচুর পরিমাণে ফুল দেবে। তোমরা শুরুতেই দেখেছো ছাদ বাগানের প্রত্যেকটি গাছ কেমন হেলদি, সুস্থ এবং প্রত্যেকটি গাছে ফুল দিচ্ছে এই একই খাবার প্রয়োগ করে। খাবার প্রয়োগের 10 দিন পরের আপডেট শেয়ার করছি। প্রত্যেকটি জবা গাছের পাতা দেখো সবুজ, একটিও হলুদ পাতা দেখতে পাবে না। অনেক সময় লক্ষ্য করবে ফুলের সাইজ ছোট হয়, পাতাগুলো কুঁকড়ে যায়, এছাড়াও পাতার সাইজও ছোট হয়। এর ঘাটতি হলো নাইট্রোজেন। চা পাতাতে প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, গোবর সারেও প্রচুর নাইট্রোজেন থাকে। আর এই নাইট্রোজেন থাকলে গাছের পাতা কিন্তু বড় বড় হেলদি, শাখা পোশাখা প্রচুর পরিমাণে হবে এবং গাছের পাতা সবুজও থাকবে। চা পাতার এমন গুণ, পাতা ছোট হবে না, পাতাগুলোর আকৃতি বড় হবে এবং ফুলের সাইজও বড় করবে। হাড় গুঁড়োর বদলে আমি এখানে ডিমের খোসা ব্যবহার করেছি। ডিমের খোসাতেও প্রচুর পরিমাণে থাকে ক্যালসিয়াম। গাছের পাতা ফ্যাকাশে হতে দেবে না এবং গাছকে মজবুত করতে আমাদের অবশ্যই ক্যালসিয়ামযুক্ত খাবার আমাদের দিতে হবে। দ্বিতীয় আরও একটি খাবার দিয়েছি, সেটি হলো ফসফরাস জাতীয় খাবার। যেমন আমি ফসফরাস পেয়ে যাব ডিএপি থেকে এবং শিংকুচি থেকে। শিংকুচিতে প্রচুর পরিমাণে ফসফরাস থাকে, ডিএপিতে ফসফরাস এবং নাইট্রোজেন দুটোর সমন্বয়ে গঠিত হয়। ডিএপিতে ডাই অ্যামোনিয়া ফসফেট, যেটি ডিএপি নামে পরিচিত। ডিএপি সার উদ্ভিদদের নিয়ন্ত্রিত অবস্থার ফসফরিক অ্যাসিডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে তৈরি হয়। এই ফসফরাস জাতীয় সার আমরা যদি ব্যবহার করি গাছে, ফসফরাস জাতীয় সার সাধারণত গাছের কোষ বিভাজনে অংশগ্রহণ করে, শর্করা উৎপাদন এবং আত্তীকরণে সাহায্য করে। গাছের মূল বা শিকড় গঠন ও বৃদ্ধিতে বিশেষ ভূমিকা পালন করে এই ফসফরাস। আমি এখানে ডিএপি এবং শিংকুচি দিয়েছি। তোমরা আরও একটি ফসফরাসের উৎস হলো পেঁয়াজের খোসা। পেঁয়াজের খোসাতেও প্রচুর পরিমাণে ফসফরাস থাকে। এখানে দেখো মিলিবাগ এর উপদ্রব ঘটেছে। জবা গাছ থাকলেই মিলিবাগ, পিঁপড়ে হবেই। মিলিবাগ থাকলেই পিঁপড়ে হবে, গুটি গুটি পায়ে পিঁপড়ে মিলিবাগের কাছে চলে আসবে। সেক্ষেত্রে আমাদের প্রত্যেক মাসে একবার করে কীটনাশক স্প্রে করতে হবে। তোমরা যদি মনে করো জৈব উপায়ে আমি কীটনাশক স্প্রে করব, তাহলে আমার চ্যানেলে ভিন্ন ভিন্ন ভিডিও আছে খুব সহজে কিভাবে কীটনাশক তৈরি করবে। অবশ্যই সেই ভিডিওগুলো ফলো করো, তাহলে ঘরেতেই তুমি জৈব কীটনাশক তৈরি করে নিতে পারবে। আর যদি মনে করো আমি রাসায়নিক কীটনাশক ব্যবহার করব, বিভিন্ন কীটনাশক ঔষধ আছে, যেমন একতারা, সুপারসোনাটা, কাকা, এই ধরনের কীটনাশক 1 লিটার জলে 2 গ্রাম নিয়ে ভালোভাবে স্প্রে করবে প্রত্যেক মাসে। তাহলে দেখবে গাছে পোকার উপদ্রব থেকে গাছ মুক্ত থাকবে এবং সবুজ সতেজ থাকবে, গাছ থাকবে ফ্রেশ। প্রত্যেকটা জবা গাছ লক্ষ্য করো ভীষণই হেলদি এবং ভীষণ ভালো ফুলও দিচ্ছে। আমি কিন্তু এই ধরনের জৈব পরিচর্যা করেই খুব সুন্দর ফুল ফোটাতে পারছি। জবা গাছে আরও ভালো রেজাল্ট আনতে গেলে আমাদের যখন জবা গাছ প্রতিস্থাপন করবে, তখন কিন্তু খুব ভালো একটি মাটি প্রস্তুত করে নিতে হবে এবং ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে। তাহলে দেখবে জবা গাছে কুঁড়ি হলুদ, পাতা হলুদ এবং কুঁড়ি ঝরে যাওয়ার সমস্যা কোনো দিনই আসবে না। কারণ টবের মাটিতে জল জমে থাকলেই কিন্তু আমাদের এই সমস্যাগুলো আসবে। সেদিকে আমাদের খেয়াল রেখে অবশ্যই জবা গাছের মাটি প্রস্তুত আর ড্রেনেজ ব্যবস্থা ভালো রাখতে হবে। আমি আশা করছি তোমরা এই ভিডিওটি ফলো করলে অসাধারণ রেজাল্ট পাবে। তুমি তোমার ছাদ বাগানের প্রত্যেকটি জবা গাছে ঠিক আমার মতো ফুল ফোটাতে পারবে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভালো থেকো, সুস্থ থেকো। নতুন কোনো ভিডিও নিয়ে আবার চলে আসবো। টাটা।